ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কুলপির উত্তর ভগবানপুর গ্রামের ঘটনা। মৃতের নাম নাজমা বিবি, বয়স 51। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো কুসুমিতা, কুলপি বিধানসভার রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভগবানপুরের বাসিন্দা 51 বছরের নাজমা বিবি, তার পরিবারের যেটা অভিযোগ, এই যে নাজমা বিবির সাথে তার বাবার বয়সের তফাৎ 15 বছরেরও কম, যার ফলে তাকে নোটিশ করা হয় এবং তার এক ছেলে এবং এক মেয়ে, তাদেরকেও নোটিশ করা হয়। পরিবারের 3 জন সদস্য, 3 জনকেই এফআইআর এর নোটিশ করা হয়। তার শুনানির দিন ছিল আজকে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শুনানির দিন ছিল আজকে, কিন্তু গতকাল এবং বেশ কয়েকদিন আগে থেকেই তিনি এই সমস্ত নথি জোগাড় করার জন্য বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরে যাচ্ছিলেন এবং সেইটার পরে তার ছেলে যেটা জানাচ্ছেন যে তাদের ঠিকমতো সেই নথি জোগাড় করতে পারেননি এবং তার ফলে থেকে তিনি বেশ কিছুটা চিন্তান্বিত ছিলেন এবং তিনি এছাড়া অন্যান্য অসুখতা ছিল কিছু, সব মিলিয়ে বলা যেতে পারে যে তিনি গতকাল দুপুর নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই সময় তার ছেলে তার যে নথিপত্র সেগুলো জেরাপ্ত করার জন্য বাড়ির বাইরে ছিলেন, কারণ জন্য তিনি বাড়িতে একাই ছিলেন এবং তিনি এসে দেখেন যে তার মায়ের গুরুতর অসুস্থ এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি, বাড়িতেই মৃত্যু হয়। হৃদরোগে মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ তার পরিবারের এবং এই মৃত্যুর পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান এবং এই যে মৃত্যু, এটা নিয়ে একেবারে এই যে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই নিয়ে কুলপি ব্লকে এশিয়ার আতঙ্কে 4 জনের মৃত্যু হলো এবং এই যে আগামী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাবেন নির্বাচন কমিশনে, সেখানেও এই কুলপি ব্লক থেকে বেশ কয়েকজন এই যে স্বজন যারা এশিয়ার আতঙ্কে মারা গেছে এরকম বেশ কয়েকজন পরিবার তারা সদস্য, তারাও দিল্লিতে যাচ্ছেন, ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। তবে এই মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করেছেন যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে। একেবারে গৌতম, এই জায়গায় আমরা একবার শুনে নেব শাসক এবং বিরোধী একে অপরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আর পাল্টা অভিযোগ করছে। এসআইআর আতঙ্কে নাজমা বিবি, 51 বছর বয়স, গ্রামের নাম উত্তর ভগবানপুর, তিনি স্ট্রোক রোগে মারা গেছে। তার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। কারণটা একটাই যে বাবা মায়ের সঙ্গে তার বয়সের ফারাক 15 বছরের কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে করতে তিনি স্ট্রোক হয়ে মারা যান। হিয়ারিং ছিল কালকের আছে, আগামীকাল অর্থাৎ 29 তারিখ হিয়ারিং ছিল। কুলপিতে নয় করে এই 4টে মৃত্যু ঘটেছে এসআইআর আতঙ্কে কুলপি বিধানসভাতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসআইআর করেছে, কি কারণে করেছে, তারা কেন এটাকে মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে? এসআইআর নিয়ে কোনো আতঙ্ক নেই, কারণ স্বচ্ছ ভোটার তালিকা বানানোর দায় হচ্ছে নির্বাচন কমিশনের। আতঙ্ক যদি কেউ ছড়ায়, একমাত্র দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এরা যে কোনো মৃত্যুকে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এরা ভয় ভীতি ধরাচ্ছে। আজও অবধি একটা ডিএম দেখাতে পারলো না যে এসআইআর এর আতঙ্কে মারা গেছে, সেরকম ধরনের প্রমাণ আজও অবধি নেই। কিন্তু এটা সাধারণ মানুষের ভয় ভীতি ধরাচ্ছে এবং আগামী দিনে এই এসআইআর নিয়ে যে নোংরামিটা খেলছে তৃণমূল, সেটা আমি ধিক্কার জানাই এবং এটা নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক, এসআইআর স্বচ্ছ তালিকা হোক, যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা ভোটদান করুক। মাইক্রো অবজারভার সময় মতো আসেননি আর সেই কারণে এসআইআর শুনানির কাজ শুরু হয়নি। বনগাঁ বিডিও অফিসে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রীতিমতো হয়রানি হতে হচ্ছে মানুষ, এমনটাই অভিযোগ করেছেন। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শেষ পর্যন্ত মাইক্রো অবজারভার কি এলেন? শুনানির কাজ কি শুরু হলো? 12:20 নাগাদ মাইক্রো অবজারভার এসে পৌঁছন বনগাঁ বিডিও অফিসে এবং তারপরে কাজ শুরু হয় এবং যেটা দেখা যায় যে সকাল থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা এসআইআর এর শুনানির জন্য হাজির হয়েছেন, গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে দিয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন রোদের মধ্যে এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং যেহেতু মাইক্রো অবজারভার আসেননি সেই কারণে কাজ শুরু হচ্ছিল না এবং 12:20 নাগাদ মাইক্রো অবজারভার আসার পর কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা শুনানির জন্য এসেছিলেন তাদের অভিযোগ যে তারা সময় মতো এসছেন এবং সময়ের অনেক আগে, বেলা 11টাতে শুনানি শুরুর কথা, কিন্তু তারা অনেক আগে এসে পৌঁছেছেন। কিন্তু 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে কিন্তু শুনানিতে আসার জন্য, শুনানি পরিচালনার জন্য মাইক্রো অবজারভার এসে পৌঁছাননি। আর সেই কারণে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এই আরও আছেন, তিনি জানিয়েছেন যে যেহেতু মাইক্রো অবজারভার আসেননি সেই কারণে কাজ শুরু করতে সমস্যা হয়েছে
পরবর্তীকালে দুপুর 12:20 নাগাদ মাইক্রো অবজারভার এসে পৌঁছন এবং কাজ শুরু হয়েছে শুনানি। কিন্তু প্রচুর মানুষ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ যাদের শুনানিতে ডাকা হয়েছে তারা এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু দেরিতে কাজ শুরু হয়েছে তার ফলে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। গতকালই হাতে নোটিশ পেয়েছেন প্রাক্তন ফুটবলার। রবিবার মল্লিকপুরের আব্দুস শুকুর হাই স্কুলে শুনানি কেন্দ্রে তাকে ডাকা হয়েছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌমিত্র, ঠিক কি ধরনের অসঙ্গতি পাওয়া গিয়েছে যে কারণে শুনানিতে ডাকা হলো মেহতাবকে? কুসুমিতা দেখো, গতকাল মেহতাব হোসেন এই এসআইআর শুনানির নোটিশ হাতে পেয়েছেন। নোটিশে যেটা মেনশন করা রয়েছে যে মেহতাব হোসেনের মায়ের সঙ্গে নামের একটা মিসম্যাচ, নামের অমিল, সেই কারণেই তাকে রবিবার মল্লিকপুরের অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরের আব্দুল শুকুর স্কুলে তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু এই যে তাকে যে শুনানিতে ডাকা হলো, এই ঘটনায় মেহতাব একেবারে বিস্মিত, অবাক। তার কারণ তুমি জানো যে মেহতাব হোসেন ভারতীয় ফুটবলে একটা পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন, জাতীয় দলের হয়ে প্রায় 10 বছর তিনি ফুটবল খেলেছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, কলকাতা ময়দানের দুটো বড় ক্লাবে তিনি দীর্ঘদিন খেলেছেন। তারপরেও তাকে এই যে শুনানিতে ডাক এবং যে কারণে তাকে ডাকা হলো, যে মায়ের নামের সঙ্গে তার লিস্টে যে অমিল, সেই কারণে তাকে ডাকা হয়েছে। সেই কারণে তিনি বলছেন যে এই ঘটনাটা তাকে ডাকার কারণ হয়রানি ছাড়া আর কিছুই নয়। এবং এর আগে মেহতাব হোসেন যেমনটা জানাচ্ছেন যে এর আগে তার মাকেও এই শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় মেহতাব হোসেনের নাম রয়েছে। মেহতাব হোসেন এখন নিউ টাউনের বাসিন্দা হলেও তিনি তার জন্মস্থান মল্লিকপুর, দক্ষিণ 24 পরগনা, সেই মল্লিকপুরেরই তিনি ভোটার এবং সেখানেই আগামী রবিবার তাকে শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু মেহতাব হোসেন যেমনটা জানিয়েছেন যে রবিবার তার ব্যক্তিগত কাজ রয়েছে, তিনি রবিবার হয়তো যেতে পারবেন না, তার বদলে সোমবার তিনি এসআইআর শুনানিতে যাবেন। কিন্তু এটা যে স্রেফ হয়রানি ছাড়া আর কিছুই না, সেটা মেহতাব হোসেন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। কুসুমিতা। ধন্যবাদ সৌমিত্র। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন তিনি কি জানিয়েছেন দেখুন। ফার্স্ট অফ অল, ময়দানে আমার প্রায় 22 থেকে 23-25 বছর আমার গেছে, ঠিক আছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান মিলিয়ে আমি 17 বছর ফুটবল খেলেছি, 18 বছর ধরো। তারপরে ইন্ডিয়া টিমে 10 বছর। তারপরেও যদি আমাদেরকে সবাই, মানে আমি বলে না, আমার থেকেও অনেক বিশ্ববিখ্যাত লোককেও ডেকেছে। তো এইগুলো মানে মানে কি বলবো, হয়রানি করা, মানে পরিশ্রম করা, এইগুলোই আর কেউ তো কাজ নেই। লাইনে দাঁড় করানো, এর আগে হলো আধার কার্ড প্রমাণ হলে হয়ে যাবে। তো এই করে প্রত্যেকদিন এক একটা নিয়ম যদি বার করে তাহলে কিছু বলা। প্রত্যেকটা বাঙালি, আমি বলে শুধু না, প্রত্যেকটা বাংলার যেহেতু কোনো মানুষ আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাঙালি খুব বিরক্ত হচ্ছে আর কি এই সাহায্যটা নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।